করে এইরকম করে এই ট্যাঙ্কে পেছন ধারে এমনি করে বেঁধেছে আর হাতকে পেছন ধারে নিয়ে এইরকম করে বেঁধেছে। আর মুখে ছিল, মুখে এই কাপড় ভরে ছিল, মুখে কাপড় ভরে হ্যাঁ করে করে আছে। আর বুকে বুকে ঘুষি মেরেছে সবই দাগ, আর গলাতে দাগ দিয়ে ফাঁসি লটকে দিয়েছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভগবান গোলা থেকে। প্রতিবেশীদের সঙ্গে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সাগর শেখ, বয়স 27 বছর। তার বাড়ি ভগবান গোলা থানার বালিপাড়া পাইকমারি এলাকায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভগবান গোলা থানার বালিপাড়া পাইকমারি গ্রামের বাসিন্দা সাগর শেখ এক সপ্তাহ আগে প্রতিবেশী পরিযায়ী শ্রমিকদের সঙ্গে হুগলির বলাগড়ে কাজে গিয়েছিল। শনিবার সকালে বলাগড় থানার পুলিশ স্থানীয় সিজা কামালপুর সুপার মার্কেট থেকে সাগর শেখের হাত পা বাঁধা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় তার সঙ্গে থাকা ভগবান গোলার প্রায় 20 জন পরিযায়ী শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের দাবি। পুলিশের অনুমান, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওই যুবককে। ঘটনার খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে, এবং পরিবারের লোকজন বলেন যে আসল দোষী তাকে চিহ্নিত করে যেন ফাঁসি দেওয়া হয়। পরিবারের লোকজন কি বলছেন দেখুন সেই ছবি। আমরা যে দেখতে পাইনি, তবে যেরকম যা পুলিশের মুখে শুনলাম যে এরকম অত্যাচার করে মেরেছে, তা ওরাও বললে যে এরকম অত্যাচার করে মারা এ জীবনেও দেখিনি আমরা এরকম মার। তাই এ কি করবো, আমরা বললাম যে যেরকম মেরেছে আমাদের ছেলেকে সেরকম তাদেরও জানে এরকম শাস্তি আমরা চাই। কিন্তু আমাদের বুক খালি যেমন করেছে তেমনি তাদেরও এই বুক খালি করেছে। আমি মারের বদলে মার চাই, ফাঁসির বদলে ফাঁসি চাই। আর মুখে ছিল, মুখে এই কাপড় ভরে ছিল, মুখে কাপড় ভরে হ্যাঁ করে করে আছে। আর বুকে বুকে ঘুষি মেরেছে সবই দাগ, আর গলাতে দাগ দিয়ে ফাঁসি লটকে দিয়েছে। এমনি করে নিয়ে দড়িটা খুলতে পারিনি, ফাঁসিকে লটকে দিয়েছে। আপনাদের কি কাউকে সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ যে যে নিয়ে গেছে ইতে মেরেছে, যেখানে ওখানে যতগুলা ছিল তারাই মেরেছে। আচ্ছা, কাদের সাথে গিয়েছিল কাজে? গেলছিল বালিপাড়ারও আছে 2-1 জনা, আর এখানকার একজনের সাথে গেলছে। আর যেখানে ওই ঠিকাদারও মেরেছে, ঠিকাদারও শুধু ধরা পড়েছে, আছে থানায় আছে। কতদিন আগে কাজে গিয়েছিল? এই আজ 7 দিন হলো। 7 দিন হলো। আর আপনারা খবর পাইলে কখন? আমি খবর পেয়েছি কালকে এই 11:30টার দিকে, 11টা 11:30 এরকমই হবে, এরকমই হবে। হ্যাঁ, আমি পাতা কাটে আসছি, আমার স্বামী বলছে যে এই সাগরের মা তুই কর, সোনাকারের বাড়ি থেকে তুই টাকা লিয়ে আইগা, টাকা জোগাড় করে নেই। আমি যে কিসের জন্য, তুই লিয়ে আইগা। ঠিক আছে, বলা মাত্রই আমি চলে গেল, টাকার দরকার তাই বলি। ওই বলে তখন আমি লিয়ে আসি, আবার আমার স্বামীকে আমি ফোন লাগাই যে টাকা লিয়ে এসেছি, বুঝে দিয়ে তখন আমার স্বামী বুঝে তোর ছেলে নাই রে, দুনিয়াটা নাই। তখনই আমি একবার বুক বেরিয়ে, তখন মাথা বেরিয়ে আমি কাঁদতে শুরু করেছি। তখন আমার দুনিয়া মনে হচ্ছে কিছু আর নাই।